হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে সবার আগে আমরা আবার নিফটি নিয়ে একটু আলোচনা করব। তো গতদিনকে আমরা নিফটি অ্যানালিসিসে এটা জেনেছিলাম যে কোথাও না কোথাও নিফটি 1 আওয়ার টাইম ফ্রেমে একটা রিভার্সাল করার চেষ্টা করছে অফ দিস ডাউন ট্রেন্ড। এই ছোট টাইম ফ্রেমে বা ছোট রেঞ্জে যে ডাউন ট্রেন্ডটা চলছে, এই ডাউন ট্রেন্ডের একটা দিক পরিবর্তন করার চেষ্টা করছে। কি দেখে এটা আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এই জায়গায় বাজার একটা কুইক ফল দেখিয়েছিল, তারপরে এই সুইং লো তৈরি করেছিল, তারপরে একটা সুইং হাই, সুইং লো এবং আবার হায়ার হাই। তাহলে ঠিক এই রকম ফরমেশন আমরা দেখতে পেয়েছিলাম। আমরা এটা সবার আগে আলোচনা করেছি প্রাইস অ্যাকশন সিরিজের সুইং হাই সুইং লো যে সেশনটা হয়েছিল সেখানে, যে কোথাও না কোথাও বাজার যদি তার দিক পরিবর্তন করতে চায় তাহলে এইরকম ফরমেশনের মধ্যে দিয়ে বাজার তার দিক পরিবর্তন করার চেষ্টা করতে পারে। তো এই রকম এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং তারপরে দেখেছিলাম বাজার কোথাও না কোথাও লোয়ার লেভেলে গিয়ে প্রিভিয়াস যে সুইং লো ছিল সেটাকে অক্ষুণ্ণ রাখে, মানে সেটা কোনো রকম ব্রিচিং না হয়ে বাজার এগুলো জায়গাতে আমাদের ক্লোজিং দিয়েছিল। এইটা ছিল আমাদের কাছে ট্রেন্ড চেঞ্জের ইনিশিয়েশন। কোন ট্রেন্ড? এই ট্রেন্ড, এই শর্ট টার্ম যে ডাউন ট্রেন্ডটা, সেই ট্রেন্ড চেঞ্জের ইনিশিয়েশন ছিল। অর্থাৎ এই ট্রেন্ডটা আবার কনভার্ট হতে পারে ডাউন ট্রেন্ডে। ক্লিয়ার? এবার কনফার্মেশন আমাদের কোথায় হবে বা কোথায় হওয়ার কথা আমরা বলেছিলাম। তো কনফার্মেশন আমরা বলেছিলাম, যে আলোচনা করেছিলাম যে এখান থেকে বাজার যদি ডাইরেক্টলি এখান থেকে উঠে যদি এই সুইং হাইটাকে ব্রিজ করে নতুন হাই ফর্ম করে তাহলে আমাদের নাম্বার 1 কনফার্মেশন হতে পারে। অর আদারওয়াইজ যদি এর সাথে সাথে কোনো নতুন কোনো ফরমেশন, অর্থাৎ নতুন কোনো ফরমেশন বলতে আমি একটু আগেকারগুলো মুছে দিই। ধরে নিন এই ফরমেশনটা আমাদের হয়নি, আজকের দিনটা আমরা বাদ রাখছি। তো এখান থেকে বাজার আবার প্রিভিয়াস সুইং হাইকে টেস্ট করলো, জাস্ট টেস্ট করে নিচে নামলো, নিচে নেমে আবার এরকম করে উঠলো, তাহলে এখানে আবার নতুন একটা হায়ার লো ফরমেশন এবং হায়ার হাই ফরমেশন আমরা দেখতে পেতাম। তো তাহলেও আমরা এটার কনফার্মেশনটা ধরতে পারতাম। এবং তার সাথে সাথে আরও একটা কথা বলা হয়েছিল যে যদি ট্রেন্ড লাইন এটাকে ডাইরেক্ট যদি এই নতুন হাই ফরমেশন করে, অথবা যদি আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট চলে আসে কোনো এক ভ্যালিড ট্রেন্ড লাইনের, যদি ট্রেন্ড লাইনটা এরকম হতো এবং এই ডাইরেক্ট প্রিভিয়াস সুইং হাইকে ব্রিচ না করে যদি এরকম হতো যে এখান থেকে প্রাইস কোথাও না কোথাও, জাস্ট মিনিট, হ্যাঁ, প্রাইস এখান থেকে কোথাও না কোথাও মুভ করে ডাইরেক্টলি এরকম করে সাইডওয়েজ হয়ে যাওয়ার পর ব্রেকআউট দিচ্ছে, তাহলেও আমাদের কনফার্মেশন হতে পারতো। আরও একটা আলোচনা ছিল যে বাজার যদি ডাইরেক্টলি এখানে সুইং হাইটাকে ব্রিজ করে তাহলে আমাদের তার সাথে সাথে দেখুন এই ট্রেন লাইন ব্রেকআউট হওয়ার সম্ভাবনা যে হতে পারে, এই ইন্টারপ্রিটেশন কিন্তু আমরা গত আলোচনায় করেছিলাম। তো অবশ্যই যারা প্রিভিয়াস ভিডিও দেখেননি এখনো, আজকের মুভের পর যখন এই মুভ আদৌ আসেনি সেই মুহূর্তের অ্যানালিসিস কিভাবে করতে হয় বা কিভাবে আপনাদের প্রাইসটা স্টাডি করা উচিত সেটা আরও ইনসাইটফুল হতে পারে আমাদের পুরনো ভিডিও দেখলে। অর্থাৎ গত ভিডিও যদি দেখেন ডেলি স্টক অ্যানালিসিসের, তাহলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যেতে পারে। তো আজকের আলোচনা আমরা কি, আজকের আলোচনা আমরা করব এইখান থেকেই, যে এইখানে আমাদের কাছে এখন কি, তার মানে এখানে একটা কমপ্লেক্স ডাবল বটম যে চার্ট প্যাটার্ন, অর্থাৎ এইটা প্রিভিয়াসলি একটা ডাবল বটম ছিল, তার ব্রেকআউট হয়েছিল, বাজার এইখানে এসে থার্ড বটম বানালো এবং তার ওপরে মানে প্রিভিয়াস নেকলাইনের ওপরেও ক্লোজিং দিল। তাহলে এবার দেখুন এইখান থেকে এটা যদি আমাদের টোটালটা একটা ফার্স্ট বটম হয়, এটা তার সেকেন্ড বটম এবং তার ব্রেকআউট, তাহলে ক্লিয়ার একটা কমপ্লেক্স ডবল বটম টাইপ চার্ট প্যাটার্ন ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এবং এটাই শুধু নয়, তার সাথে সাথে যে ট্রেন্ড লাইন ব্রেকআউট আমাদের হয়েছিল কোথায়, আজকে মর্নিং আওয়ারেই, মানে প্রথম যে ক্যান্ডেলটা আমাদের 1 ঘন্টার ক্যান্ডেল, সেই ক্যান্ডেল ব্রেকআউটের মাধ্যমেই এই পুরো ঘটনাটার কনফার্মেশন আমরা পেয়েছিলাম। এবার যদি আমরা দেখি, দেখুন জেনারেলি এই যে ব্রেকআউটটা এলো এখান থেকে আমাদের বায়াসনেসটা লং সাইডে চলে যাওয়া উচিত। যদি আপনারা লাইভ মার্কেটে আপনারা কেউ ফলো করে থাকলে হয়তো এটা বুঝতে পারবেন, ইন্ট্রাডেতে খুব ভালো মুভও পেয়েছি আমরা। এইখান থেকে দেখুন এবার ইওডিতে যেহেতু আমরা অ্যানালিসিস করছি তাহলে ইওডির মতো করেই করতে হবে। তাহলে এইখানটায় দেখুন কি পাচ্ছি, যে একটা ফলিং ওয়েজের ব্রেকআউট আমরা পাচ্ছি অলরেডি। এই ক্যান্ডেলটায় ব্রেকআউট হয়েছে এবং প্রাইস তার ওপরে খুব সুন্দরভাবে সাস্টেইন করছে। ক্লিয়ার? এবার আমাদের কাছে রেজিস্ট্যান্স কোথায় কোথায় আছে। তো সবার আগে যে রেজিস্ট্যান্সটা আমাদের রয়েছে এখানে একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স, সেটা আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছি যে এই হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা টোটাল আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল।
এর সাথে সাথে আর কি রেজিস্ট্যান্স রয়েছে, এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি এই পয়েন্টগুলোকে কনসিডার করে, এর আগের দিন এটা দেখানো হয়েছিল, এই পয়েন্টগুলোকে কনসিডার করে যদি আমরা ট্রেন্ড লাইন টানি তাহলে মাথার উপরে এই রেজিস্ট্যান্সটাও কিন্তু আমাদের কাছে রয়েছে। তাহলে এই রেজিস্ট্যান্সগুলোতে কেমন অ্যাক্ট করছে বাজার বা নিফটি সেগুলো কিন্তু আমাদের নজরে রাখতে হবে। ওকে, এবার এখান থেকে বাজার কি করতে পারে? অবভিয়াসলি দেখুন, বাজার এখনও লঙ্গার টার্মে মানে লং টার্ম টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে বাজার কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে। এবার এখানে যেহেতু আমাদের একটা ফলিং ওয়েজ চার্ট প্যাটার্ন ব্রেকআউট হয়েছে, তাহলে আমরা ধরে নেব যে বাজার তার প্রিভিয়াস যে র্যালি, প্রিভিয়াস যে লং টার্ম ট্রেন্ড সেটাই ফলো করার চেষ্টা করবে, যদি এর ওপরে সাস্টেন করতে সমর্থ হয়। যারা রিস্কি ট্রেডার তারা এখান থেকে পজিশন তৈরি করতেই পারেন, সেটা তাদের ওপর। কিন্তু আমাদের এই মুভ মানে এই জোনটা, এই রেড জোনের ওপরে যদি বাজার সাস্টেন করে তাহলে বুলদের জন্য খুবই ভালো, এবং সেখান থেকে আমরা কুইক মোমেন্টাম আশা করতে পারি, এবং অবশ্যই আবার হয়তো আমরা নতুন হাই দেখতে পাবো নিফটির ক্ষেত্রে। তাহলে এই গেল প্রাইমারি আলোচনা নিফটি নিয়ে। এবার যদি আমরা অন্যান্য একটু ইন্ডেক্সগুলো নিয়ে আলোচনা করি, যেমন ব্যাঙ্ক নিফটি, তো ব্যাঙ্ক নিফটিতে এই আলোচনাটা আমরা করেছিলাম যে এখানে ব্যাঙ্ক নিফটিতে দেখুন এইরকম ফরমেশন হয়ে দাঁড়িয়েছিল। তো এখানেও দেখুন একটা প্রপার বেন্ডের বা প্রপার ট্রেন্ড চেঞ্জের সাইন আমরা দেখতে পাচ্ছি না এখনও, কারণ ট্রেন্ড লাইন ব্রেকআউটও আসেনি। আর প্রপার যে আমরা সুইং হাই সুইং লোয়ের বিচারে যে ট্রেন্ড চেঞ্জের ইনিশিয়েশন সেটাও আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ দেখুন এইখানে আমাদের নতুন লো তৈরি হয়, তারপরে সুইং হাই, তারপরে আবার নতুন লো তৈরি করে দিয়েছে। তো এই নতুন লোটা তৈরি না করে যদি বাজার ওপর থেকে ঘুরে যেত তাহলে খুব ভালো হতো ইনিশিয়েশনটা। কিন্তু এখানে বাজার কি করলো? বাজার এখানে কিন্তু নতুন লো ফর্ম করার পরে প্রিভিয়াস যে সুইং হাই সেটার হাই ফর্মেশন করেছে। তার মানে স্ট্রেংথ হয়তো মানে এই ডাউন ট্রেন্ডের যে স্ট্রেংথ সেটা হয়তো একটু উইক হয়েছে, কিন্তু এই ডাউন ট্রেন্ডের যে ট্রেন্ড চেঞ্জের কনফার্মেশন, অর্থাৎ এটা আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে কিনা বা তার প্রবাবিলিটি কতটা, সেটা কখন হবে? যদি এখানে নতুন কোনো সুইং, অর্থাৎ এখান থেকে প্রাইস অলরেডি অ্যাপ্রিসিয়েট করে গেছে এতটা, এবার এখান থেকে কারেক্ট করতে হবে। যদি কারেক্ট করতে নেমে প্রিভিয়াস সুইংকে ব্রিচ না করে যদি আবার উপরে নতুন হাই ফর্ম করতে পারে, তাহলে আমরা খুব সুন্দরভাবে বলতে পারি যে এখানে হয়তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আওয়ারলি টাইম ফ্রেমে এই যে শর্ট টার্ম ডাউন ট্রেন্ডটা ছিল সেটা হয়তো আমাদের কাছে ওভার হবে। টিল দেন আমাদের কিন্তু ওয়েট করতে হবে, ব্যাঙ্ক নিফটির তুলনামূলক উইক লাগছে নিফটির তুলনায়। নেক্সট কি? নেক্সট দেখা যাক সিএনএক্স ফাইন্যান্স। তো কাইন্ড অফ ওই সিমিলার অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা নিয়ে বেশি কিছু আলোচনা করার দরকার নেই। নিফটি আইটি তুলনামূলক সাইডওয়েজ মুভ নিয়েছে, এটা আইটি সেক্টরের জন্য খুব ভালো সংকেত নয়, কারণ এখানে খুব সুন্দর ব্রেকআউট ছিল, তারপরে হয়তো টাইম কাটাচ্ছে জাস্ট। এখানে খুব তাড়াতাড়ি ফার্দার ফলো আপ ব্রেকআউট না আসলে আমাদের কিন্তু আইটি সেক্টর ঝোলাতে পারে শর্ট টার্মে। নিফটি মিড ক্যাপে দেখুন, নিফটি মিড ক্যাপে কিন্তু যে লেভেলটা, যে ক্রিটিক্যাল সাপোর্টের কথা আমরা বলেছিলাম যে এই লেভেলের নিচে ক্লোজিং তো দিয়েছিল, ফলো আপ সেলিং নেই, তারপরে কুইক রিয়াকশন আবার উপরের দিকে, এবার উপরের দিকেও একটা রেঞ্জ কিন্তু আমাদের রয়েছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সকে যত তাড়াতাড়ি ব্রেক করে উপরে ভাঙতে পারে তত আমরা মিড ক্যাপ সেক্টরে বা মিড ক্যাপ সেক্টরের আন্ডারে যে স্টকগুলো রয়েছে সেগুলোতে আরও নতুন মুভ বা ভালো মুভ দেখতে পাবো। নিফটি স্মল ক্যাপ, নিফটি স্মল ক্যাপে দেখুন এখানে ইনিশিয়েশনটা দেখুন, ইনিশিয়েশনটা কত জরুরি। আমরা আলোচনা করেছিলাম কি যে এখানে নতুন হাই ফরমেশন হয়েছে, এখানে লো ফরমেশন হয়েছে, লোয়ার হাই লোয়ার লো ফরমেশন হয়েছে কিন্তু সাস্টেনেন্স নেই, এখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। ছোট টাইম ফ্রেমেও দেখুন কুইক রিয়াকশন, তার মানে কি? তার মানে বাজারে বুলদের প্রেজেন্স এখনো রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কোথাও না কোথাও যদি আমরা ট্রেন্ড লাইন একটা টানার চেষ্টা করি, এই ছোট্ট রেঞ্জের একটা ট্রেন্ড লাইন, তাহলে হয়তো আওয়ারলি টাইম ফ্রেমে এর ব্রেকআউটও আমরা দেখতে পাবো। তো লেট আস চেক। নট কনভিনসিং ব্রেকআউট, বাট এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করছে বাজার। ওকে, এইরকম করে। তো আমাদের জন্য খুব ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা? মিড ক্যাপ সেক্টরের, সরি স্মল ক্যাপ সেক্টরের জন্য এই নিয়ারেস্ট সুইং, এখানে একটা সুইং ফরমেশন হয়েছে, এই ছিল আমাদের লো, তারপরে হাই, তারপরে লো, আবার হায়ার হাই। তাহলে এটা আমাদের কাছে এখন ক্রিটিক্যাল। বাজার যদি নিচে আসেও প্রিভিয়াস লো যাতে ইনট্যাক্ট থাকে, ইনট্যাক্ট থেকে যদি আবার এই নতুন হাই ফরমেশন করে, তাহলে এই যে ছোট রেঞ্জে যে আমরা ডাউন মুভটা দেখছিলাম সেই মুভটা ওভার ধরে নেওয়া হবে এবং প্রিসিডিং আপ ট্রেন্ড ক্যান কন্টিনিউ।
আর এখান থেকে ইন্ডেক্স নিয়ে আর কিছু বলার নেই। এবার যদি আমরা স্পেসিফিক স্টক, বাজারে যেহেতু তুলনামূলক বুলরা একটু স্ট্রেংথ ফিরে পেয়েছে, তাহলে আমরা অবশ্যই স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করব। তো এখানে সবার প্রথমে যে স্টকটি সেটা হচ্ছে ভারত ফোর্জ। তো ভারত ফোর্জে দেখুন এখানে স্টকটি কি ডিসেন্ট আপ ট্রেন্ডে রয়েছে। এখানে টপ ফরমেশন করার পর এই জায়গাটায় এসে, এই জায়গাটায় কেন, এই জায়গাটা দেখুন ক্রিটিক্যাল সাপোর্ট ছিল এইখানটায় দেখুন, এই যে এখানে যদি আমি একটু রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে নিই, এইখানে একটা ছোট্ট কনসলিডেশন জোন প্লাস এই ক্যান্ডেলটা, এই যে লং ব্ল্যাক ডে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এর যে ক্লোজিং এবং লো, এটা ইটসেলফ একটা সাপোর্টের কাজ করে। তাহলে এই জোনটা আমাদের কাছে একটা সাপোর্ট জোন। ওকে, এই ডিসেন্ট মুভের পরে শার্প ফল এবং কুইকলি অ্যাবজর্ব করে গেছে সেই সেলিং প্রেসারকে বুলরা, তার মানে এটা আমাদের কাছে অবশ্যই একটা সাপোর্ট লেভেল হতে পারে, তাই না? সাপোর্ট লেভেল, এবং এর কাছাকাছি, খুব কাছাকাছি আমরা কি দেখতে পাচ্ছি, এটা ডবল বটম টাইপ ফরমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা যদি ছোট টাইম ফ্রেমে আমরা চলে যাই আরও ভালো মতো দেখতে পাবো। লেট সে 2 আওয়ার। এখানে দেখুন একটা কমপ্লেক্স ডাবল বটম টাইপ ফরমেশন কিন্তু করেছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট বটম, নেকলাইন, সেকেন্ড বটমটা দুটো বটমের মধ্যে দিয়ে হয়েছে, তাহলে ক্লিয়ার কমপ্লেক্স ডাবল বটম। এবং এটাই শুধু নয়, এখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইনটা নিই, তাহলে ট্রেন্ড লাইন ব্রেকআউট আমরা দেখতে পাবো এরকম করে। তাহলে একই সাথে এই কমপ্লেক্স ডাবল বটম ফরমেশন, এই ফরমেশনটা আরও ভ্যালিড হবে কখন, এই নেকের ওপরে প্রাইস সাস্টেন করবে, যেটার ব্রেকআউট অলমোস্ট চলে এসছে, কিন্তু নেক অন নেক ক্লোজিং। অবশ্যই এই হাইয়ের ওপরে যদি ভ্যালিডেশন হয় ছোট টাইম ফ্রেমে, তাহলে আমরা এখান থেকে লং পজিশন নিয়ে আমাদের ভাবতে পারি। ক্রিটিক্যাল সাপোর্ট অবভিয়াসলি এই গ্রিন জোনটাই থাকবে আপাতত। কেন? কারণ এইখানে যে এইটা অবশ্যই আমাদের কাছে ক্রিটিক্যাল, কিন্তু এইটা আর এটার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, তাই না? তাহলে আমাদের স্ট্রং কোনটা? অবশ্যই এই জোনটা, তাহলে এই জোনটাকে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট হিসেবে ধরে চলব। নেক্সট স্টক সেটি হচ্ছে অ্যাস্ট্রাল। তো অ্যাস্ট্রাল কোথায় দাঁড়িয়ে আছে আগে দেখুন, সব কিছু মুছে দিই আমি। হ্যাঁ, অ্যাস্ট্রালের দেখুন ডেলি টাইম ফ্রেমে একটা ট্রিপল টপ টাইপ ফরমেশন আমরা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু কোথাও না কোথাও এটা একটা সাইডওয়েজ মার্কেটেরও সিগন্যাল দিচ্ছে আমাদের এই প্রাইস অ্যাকশনটা। ওকে, এবং এই সাইডওয়েজ মার্কেটের আপার ব্যান্ড কোনটা, মানে সাইডওয়েজ প্রাইস স্ট্রাকচারের, এই হচ্ছে আমাদের আপার লেভেল এবং এই হচ্ছে আমাদের লোয়ার লেভেল। ওকে, এই আপার লেভেলটা আমি একটু রেড করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, ওকে, এবার এই লোয়ার রেঞ্জে বা সাপোর্ট লেভেলে এসে বাজার কি করছে দেখুন। এখানে ডেলি টাইম ফ্রেমে অবশ্যই একটু আইডেন্টিফাই করতেই পারছেন আশা করি আপনারা। এই হচ্ছে আমাদের ফার্স্ট বটম, নেক লাইন, সেকেন্ড বটম, দেন ব্রেকআউট, তাই না? এটা যদি আবার আমরা ছোট টাইম ফ্রেমে শিফট করে যাই, তাহলে এখানে দেখুন আবার একটা কমপ্লেক্স সেট আপের মতো আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট বটম, আবার সেকেন্ড বটমটা হয়েছে একটা ডাবল বটম দিয়ে, তাহলে দিস ইজ ক্লিয়ার একটা কমপ্লেক্স ডাবল বটম চার্ট প্যাটার্ন। ওকে, নেকলাইনের ওপরে খুব সুন্দরভাবে ক্লোজিং দিয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউটও রয়েছে এই লেভেলটাতে। তাহলে ক্লিয়ার আমাদের ক্রিটিক্যাল সুইং এই লেভেলগুলোকে ধরে চলবো, এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। নেক্সট স্টক হচ্ছে এমসিএক্স। এমসিএক্স এ ক্লিয়ার কন্টিনিউয়েশনের সাইন আমরা দেখতে পাচ্ছি ডেলি টাইম ফ্রেমে। দেখুন এমসিএক্স এ যতদূর সম্ভব এগুলো জায়গায় আলোচনা করেছিলাম, তারপরে ক্রিটিক্যাল যে সাপোর্ট সেই লেভেলকে টেস্ট করে বারবার বাজার, কনভিনসিংলি ভাঙতে পারেনি, এবং তারপরে আমরা ফলো আপ আবার ব্রেকআউট দেখতে পাচ্ছি। তো এখন এই রেঞ্জের কিন্তু ব্রেকআউট করেছে বাজার, তাহলে এটা ক্লিয়ার কন্টিনিউয়েশনের সাইন হতে পারে, ফ্রেশ হাই তৈরি করেছে। আমাদের যদি এখানে ট্রেড এন্ট্রির কথা ভাবা হয়, তাহলে সেক্ষেত্রে ক্রিটিক্যাল সাপোর্ট হবে এই লেভেলটা, এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। নেক্সট স্টক হচ্ছে টাটা মোটরস। তো
তো টাটা মোটরসে দেখুন এগুলো জায়গায় আলোচনা করা হয়েছিল 15 ডিসেম্বরে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। সেই সময় আমি ছুটিতে ছিলাম, যে সেই জন্য ডিএসিতে আলোচনা করতে পারিনি। বেশ কিছু স্টক ছিল, কোনো স্টক স্টপ লসও হিট হয়েছে। তো স্টপ লস হিট অবভিয়াসলি পার্ট অফ এ গেম। তো এখানে দেখুন ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের এটা ছিল, ব্রেকও করে কিন্তু তার ফলো আপ সেলিং আসে না। ওকে, যদি ছোট টাইম ফ্রেমে দেখি, এর আগেও দেখেছি হয়তো আমরা, লেটাস সে 15 মিনিটে, তাহলে এখানটায় দেখুন, এখানে দেখুন 15 মিনিটে একটা ক্যান্ডেল ক্লোজ হয় এবং তার পরের ক্যান্ডেলেই কিন্তু আমাদের ওভারকাম করে ফেলে সেই লোকে, প্রিভিয়াস লোকে। তো যারা ছোট টাইম ফ্রেমের ভ্যালিডেশন, সেখানেও হয়তো স্টপ লসটা হিট করেছে। তো যাই হোক, কোনো কিছু করার নেই এটা। তো তারপরে কি করলো, এখানে হিট করে বা এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করলো, করে বাজার আবার আমাদের নতুন হাই ফরমেশন করলো, করে তার কন্টিনিউয়েশন দেখিয়েছে এবং তারপরে বাজার আজকে ক্রিটিক্যাল সুইং বা একটা রেঞ্জ ফরমেশন করেছে। ওকে, যার ক্রিটিক্যাল সুইং হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটাকে আমরা ক্রিটিক্যাল সুইং ধরে আমরা নতুনভাবে আবার কিন্তু ট্রেড প্ল্যান করার কথা ভাবতে পারি। নেক্সট স্টক এনটিপিসি। তো এনটিপিসিতে দেখুন ক্লিয়ার ডাউনস্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট, নতুন হাইয়ের কাছাকাছি অবশ্যই রয়েছে। এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। ক্লিয়ার একটা ডবল বটম ছোট টাইম ফ্রেমে। ওকে, অফ দিস ডাউন ট্রেন্ড আমরা ধরে নিচ্ছি। ক্রিটিক্যাল সাপোর্ট কোনটা, এই গ্রিন জোন, সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। নেক্সট স্টক হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো। তো লার্সেন অ্যান্ড টুব্রোতেও দেখুন এগুলো জায়গায় যতদূর মনে পড়ছে আলোচনা করা হয়েছিল ড্রয়িং দেখে। ক্রিটিক্যাল সুইং ছিল এইটা, এখান থেকেই টেস্ট করে, তারপরে আবার ফলো আপ আমাদের ব্রেকআউট আসে, তারপরে হায়ার লো ফর্ম করতে করতে বাজার আবার আজকে ফ্রেশ একটা এন্ট্রি সিগন্যাল আমাদের দিয়েছে। তো এগুলো জায়গায় যদি আমরা এই ক্যান্ডেলের ভ্যালিডেশনে যদি এন্ট্রি প্ল্যান করার কথা ভাবি, সেক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট হবে এই লেভেলটা। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সিমেন্সেও এখানে ক্লিয়ার ব্রেকআউট অফ প্রিভিয়াস রেজিস্ট্যান্স। তো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন এবং নিচের দিকে একটা ট্রায়াঙ্গেলের ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তো ক্লিয়ার, খুব সুন্দর কম্প্রেশন হয়েছে, কম্প্রেশনের পরে ব্রেকআউট। আর এখানে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট নিয়ারেস্ট সুইং লো এই লেভেলগুলো 3960 এই লেভেলগুলো, এবং এখানে যদি আমরা এন্ট্রি প্ল্যান করার কথা ভাবি, সেক্ষেত্রে ক্রিটিক্যাল সাপোর্ট হবে বা স্টপ লস হবে আমাদের এই লেভেলটা। তো যেহেতু বাজারের স্ট্রেংথ রয়েছে, আজকে নিফটি আমাদের সাপোর্ট করছে, এই জন্য ডেলি স্টক অ্যানালিসিসে স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করা হলো। তো এইরকমভাবে যখন বাজার আমাদের সুযোগ দেবে তখন আমরা ঢোকার কথা ভাববো, যখন সুযোগ দেবে না তখন চুপচাপ আমাদের বসে থাকতে হবে। ক্লিয়ার? তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।